কোথাও আশ্রয় কেন্দ্র থাকলে সেটা কথা ভিন্ন, কিন্তু আশ্রয় কেন্দ্র যেখানে নাই সেখানে আমরা বন্যার্থদেরকে আসার পরিবর্তে আমাদের এই পরিমাণ ভলান্টিয়ার আমরা নিয়োগ দিয়েছি, যে ভলান্টিয়াররা প্রত্যেকে কাঁধে করে 2-3 বস্তা করে নিয়ে তারা দিয়ে আসছেন, ছোট ছোট কোলার ভেলায় করে, ছোট ছোট নৌকা করে তারা চলে যাচ্ছে। তো মাল আমাদের অনেক দরকার, মানুষ হাহাকার করছে। এই টাইমে আপনারা যারা এখানে এসেছেন তাদের সারাক্ষণ এখানে আসার পর থেকেই এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত নন স্টপ আপনাদের 2 হাত চলতে থাকবে প্যাকেজিং এর কাজে, কারণ ওদিকে মানুষ ক্ষুধার্ত, ওদিকে হাহাকার চলছে। এখন আপনারা যদি সেটা রেখে সেলফি তোলার কাজে ব্যস্ত হন, আমি অনেক কষ্ট পাই, আমার অনেক ব্যথা হয়। এই জন্য আমি অনেক সময় সত্য কথা বলে ফেলি আপনাদেরকে, কারণ আমি দেখে আসছি। ওই দৃশ্য যদি আপনি দেখে আসতেন, আপনি সেলফি তোলার জন্য এখানে দাঁত বের করে, সরি টু সে, আপনি এখানে ফুর্তি করার আমেজে থাকতেন না। আমাদের অনেকে আছেন ত্রাণ নিয়ে যে ওখানে ফুর্তি করার মতো একটা পরিবেশ তৈরি করেন, মনে হচ্ছে তিনি ফুর্তি করতে গেছেন, কোনো পিকনিক করতে গেছেন। তো এগুলো তো উচিত না ভাই। আমাদেরকে ভেতর থেকে মানবিক হতে হবে। মানবিক হওয়ার নাটক করলে হবে না, মানবিক হওয়ার অভিনয় করলে হবে না, আমাদেরকে ভেতর থেকে মানবিক হতে হবে। আর ভেতর থেকে মানবিক হওয়ার প্রমাণ হবে কখন? আমার কর্ম দ্বারা, আমার কাজ দ্বারা। ওখানে বহু মানুষ, বহু শিশু মানে না খেয়ে আছে, বহু বৃদ্ধ মানুষ না খেয়ে আছে, মানুষের হাহাকার চলছে। আপনারা এখান থেকে 2টা মাল যদি বেশি প্যাকেট করতে পারেন তাহলে 2টা মাল বেশি চলে যাবে ওখানে। আমাদের ট্রাকের অভাব নাই, কাভার্ড ভ্যানের অভাব নাই, মালের অভাব নাই। যে পরিমাণ মালের স্তূপ হয়েছে এবং প্রতিদিন যে পরিমাণ মাল আসছে, আমরা আরো 500 বা 1000 টন মাল অর্ডার দিতে পারি। যদিও কিছু কিছু মাল পাওয়া যাচ্ছে না, চিড়ার সংকট রয়েছে, অনেক কিছু সংকট রয়েছে। একের পর এক মাল আসছে, চতুর্পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাল নামতেছে একের পরে। কি পরিমাণ কাজ করা দরকার। সেখানে যারা আসছেন, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা আজকে বেশি আসছেন, আপনাদেরকে বলতেছি, আপনারা কি কাজ করার জন্য আসছেন না ফুর্তি করতে আসছেন? কাজ করার জন্য যদি আসেন, তো আমি যখন ভেতর দিয়ে কোনো মেহমান আসছেন, এই যে ডক্টর ফাইজুল হক ভাই আপনারা চিনেন, ভাই আসছেন আমাদেরকে দেখার জন্য। আমার বন্ধু শেখ মুফতি মুস্তাফিজ রহমানী হাফিজাহুল্লাহ রাহ, এই যে মুস্তাফিজ ভাই আসছেন দেখার জন্য। এখন আপনারা যদি মনে করেন যে তাইলে একটা ভাইরাল হুজুর, যেহেতু উনি একটা ভাইরাল হুজুরের পিছনে ঘুরে একটা ছবি তুলে নেই, তাহলে আমি ফেসবুকে একটা লাইক কমেন্ট করবো। মনে রাখবেন, এগুলো কোনো মুখলেস মানুষের কাজ না। আপনি নিজে ভালো মানুষ কিনা এটা আপনার কাজ দ্বারা প্রমাণ হবে। আমাদের এখানে ভালো মন্দ আমি নিরূপণ করি কি দিয়ে? যদিও আমার এই মিটার একবারে 100% যে পারফেক্ট সেটা আমি বলতেছি না। আমি দেখি যারা কাজে লেগে আছে, আমি তাদের সাথে গিয়ে গিয়ে মুসাফা করে দোয়া করি দিল থেকে, কারণ আমি জানি সে আল্লাহকে খুশি করার জন্য এখানে আসে, কোনো ধান্দায় আসেনি। যারা আমার চারপাশে গুড়গুড় করে, সবার কথা আমি বলতেছি না, একটা বড় অংশ যারা আমার চারপাশে গুড়গুড় করে, আমি তাদেরকে ধরেই নেই যে এরা আসছে এখানে ধান্দাবাজির জন্য। সবই ঠিক, তাহলে বেঠিক কাজটা করে কে? হ্যাঁ, তো মুখ দিয়া ঠিক ঠিক বলতেছেন, আবার কাজে বেঠিক কাজ করতেছেন। এটা কি আলেম তালেব ইলমদের করা উচিত না? মাদ্রাসার ছাত্র ভাইরা আপনাদেরকে ওস্তাদরা নিয়ে আসছেন ক্লাসের পড়াশোনা বাদ দিয়ে, কত মূল্যবান সময়। ছাত্র জীবনে একটু আধটু পাগলামি, একটু আধটু শখ, এটা মানুষের থাকতেই পারে, কিন্তু আমরা একটা কঠিন পরিস্থিতি পার করতেছি। আমাদের দেশের মানুষ কি ভয়াবহ পরিস্থিতি